হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। তো হরে কৃষ্ণ, আজকে একটা খুব সুন্দর ক্লাস আলোচনা করব। সেই ক্লাসটি আপনারা শুনলেই খুব আনন্দ লাভ করবেন বা আনন্দ পাবেন। আর সেই ক্লাসটি হলো চৈতন্য মহাপ্রভুর সন্ন্যাস গ্রহণ। আজকে এই লীলা আমরা আস্বাদন করব। তো চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কাল থেকে চৈতন্য মহাপ্রভুর অনেক লীলাবিলাস রয়েছে, মধুর্য মধুর্য। তার ছাত্র জীবন লীলাবিলাস, তার জৈবন মানে জৈবন 20-22 বছরের সময়কালীন একটা লীলাবিলাস, তার শিশুকালে একদম মায়ের কোলে, এরকমভাবে তিনি অনেক লীলাবিলাস করেছেন। তার অন্নপ্রাশন লীলাবিলাস, তারপরে গঙ্গা স্নানের লীলাবিলাস, এরকম মহাপ্রভুর অসংখ্য লীলাবিলাস রয়েছে। তো তার মধ্যে আজকে আমরা শ্রবণ করব সন্ন্যাসের লীলাবিলাস। মহাপ্রভু যখন সন্ন্যাস গ্রহণ করলেন, তখন সেই সন্ন্যাসের সময় অনেক শাস্ত্রর মর্মান্তিক সুন্দর সুন্দর কথা এবং শাস্ত্রে লেখা রয়েছে, তা আজকে আমি আপনাদের আস্বাদন করাবো। আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করুন। চৈতন্য মহাপ্রভুর যখন নদিয়ায় এসেছিলেন, সেই নদিয়ায় যতদিন চৈতন্য মহাপ্রভু নদিয়াতে ছিলেন, শাস্ত্রে উল্লেখ রয়েছে চৈতন্য মহাপ্রভু নদিয়াতে ছিলেন। নদিয়ায় মায়াপুরে চৈতন্য মহাপ্রভু 24 বছর ছিলেন। তো 24 বছর একটা দিব্য, ওই 24টা বছর একটা দিব্য লীলা সমৃত দিন যাপন বা দিনকাল পেরিয়ে গিয়েছে। সেই সময়কালীন মানুষরা কত ভাগ্যবান ছিলেন, তার আর বলবো কি। তো ঠিক আছে, সেই সময়কালীন হয়তো আমরা অংশগ্রহণ করতে পারি নাই, কিন্তু তাদের লীলাবিলাস শ্রবণ করে আমরা তাদের থেকেও বেশি ধন্য হব। তো চৈতন্য মহাপ্রভুর আসার কারণ আমাদেরকে আনন্দ দেওয়ার জন্যই তো। তা মহাপ্রভু সেই সময়কালীন যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তাদেরকে আনন্দ দেওয়ার জন্য কি না, তারা তো আনন্দ লাভ করেছেন, অপরন্তু তার প্রজন্মে যারা আসবেন তারাও আনন্দ লাভ করবেন। আর এই মহাপ্রভুর লীলাবিলাসের কথা যতদিন না এই ব্রহ্মাণ্ড ধ্বংস হচ্ছে ততদিন থাকবে। তো আজকে সেই লীলাবিলাসের কথা আজকে আমরা শ্রবণ করব। তো ভিডিওটি শুরু করা যাক। আমি গ্রন্থ থেকে বলবো, খুব সুন্দরভাবে বলার চেষ্টা করব, আপনাদেরকে আনন্দ দেওয়ার চেষ্টা করব। তো আপনারা শুনুন। শ্রীকৃষ্ণ প্রতি ব্রজগোপীদের গভীর প্রেমে মহাপ্রভু প্রবল শ্রদ্ধা ছিল। শ্রীকৃষ্ণের এবং ব্রজগোপীদের প্রতি মহাপ্রভুর প্রবল আগ্রহী ছিল। কেন ছিল বলুন তো? না, মহাপ্রভু শ্রীমতী রাধারানী এবং কৃষ্ণ মিলিত তনু গৌরাঙ্গ মহাপ্রভু, তা দুটো প্রেমের ভাবকে তিনি নিয়ে এসেছেন। আবার তার সাথে সাথে ব্রজগোপীদের, তার এর মতন আনন্দ আর কি হতে পারে? কৃষ্ণ গুণকীর্তন করে যে আনন্দ লাভ করা যায়, শ্রীমতী রাধারানীর নাম করে তার থেকে দ্বিগুণ আনন্দ লাভ করা যায়, আবার তার থেকেও ব্রজগোপীদের গুণকীর্তন করে আনন্দ লাভ করে যায়। তাই সেই তিনটি প্রেম একসাথে আজকে সেই আনন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর নিয়ে তিনি এই ধরাধামে এলেন। তা সেই চৈতন্য মহাপ্রভু সেই ব্রজগোপীদের ভাব তিনি অত্যন্ত প্রবল শ্রদ্ধা করতেন বা
দিয়েছিলেন। একদিন ভগবানের প্রতি এবং তাদের ভক্তি প্রশংসা করে তিনি কৃষ্ণ নামের পরিবর্তে, মহাপ্রভু একবার কৃষ্ণ নাম পরিবর্তে হঠাৎ করে ব্রজগোপীদের দিব্য নামে কীর্তনে ভাবধারা গ্রহণ করলেন। মহাপ্রভু কি করলেন, সবসময় তো কৃষ্ণ নাম করতেন, কৃষ্ণ নামে পুরো নদিয়াকে পাগল করে মোহিত করে রাখতেন। কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম করো, কৃষ্ণ নাম ছাড়া আর গতি নাই। ঘরে ঘরে যাও সব কৃষ্ণ নাম বেলাও। তো এই মনোভাবনা থাকার পরে হঠাৎ করে একদিন এই মনোভাবনাটা পরিবর্তন করে তিনি গোপীদের দিব্য নাম কীর্তন করতে লাগলেন। এরকমভাবে হঠাৎ করে। তখন ওই সময়কালে কিছু পড়ুয়া বকাটে সব জায়গাতেই থাকে, কিন্তু এরকম দেখবেন ভক্তি জীবনযাপন করতে যাবেন, আপনার পেছনে লাগার অনেক ব্যক্তি। তারপরে ভালো কিছু করতে যাবেন, দেখবেন পেছনে লাগার অনেক ব্যক্তি। তাই ঠিক তেমনি মহাপ্রভুরও এখানে পেছনে লাগার ব্যক্তি ছিল। তো দেখুন, কৃষ্ণর প্রতি যদি পেছনে লাগার ব্যক্তি হয় তাহলে আমাদের কি হতে পারে? কিন্তু আমাদের তার থেকে বেশি হবে। কিন্তু মহাপ্রভু থেমে থাকেনি, কিন্তু আমাদেরও এইরকম এই বিপদ বাধা বিঘ্ন অনেক কিছু আসবে, কিন্তু আমাদের থেমে থাকলে চলবে কি? চলবে না। থামলেই বিপদ আর চললেই সুন্দর জীবনযাপন। বাধা একদিন ঠিক আসবে, কেটে যাবে, কিন্তু বাধাকে ভয় করলে হবে না। তো মহাপ্রভু একবার গোপীদের ভাবধারা নিয়ে বসে গেলেন। তো হঠাৎ করে বকাটে কিছু জন ব্যক্তি মহাপ্রভুকে এসে বললেন, এটা কি? এটা তুমি কি করছো? কৃষ্ণ নাম পরিবর্তে তুমি রাধা গোপীদের ভাবধারা নিয়ে, এটা উচিত নয়। তো এরকম যুক্তিতর্ক হলো মহাপ্রভুর সঙ্গে। তো মহাপ্রভু ওনাদেরকে দূর দূর করে তাড়িয়ে দিলেন, যাও এখান থেকে। তুমি কেন এরকম করছো? আমি যা খুশি করতে পারি, তুমি যাও। এরকম করে তাদেরকে তাড়িয়ে দিল। তো তাড়িয়ে দেওয়ার পর সেই বকাটি ছেলে, যেহেতু মহাপ্রভুর সমবয়সী ছিল, তাই সমবয়সী থাকার জন্য তিনারা মনে মনে ভাবলেন যে মহাপ্রভু মনে হয় ওনাদের সমবয়সী হলে কি হবে, কিন্তু সব এক। তাই মহাপ্রভুকে ওনাদের সঙ্গে এক বলে মনে করলেন। তাই ওনারা সিদ্ধান্ত করলেন গ্রামের সবাইকে ডেকে সব লোককে নিয়ে গিয়ে মহাপ্রভুর প্রতি আক্রমণ করার একটা ভাবনা নিয়ে তেনারা চলে গেলেন। নিয়ে মহাপ্রভুকে গ্রামের লোকজন গিয়ে বলছে, দেখো নিমাই, তুমি যদি এই রকম বাচ্চাদের প্রতি ব্যবহার করো, তাদেরকে দণ্ড দেওয়ার সাহস করো, তাহলে কিন্তু আমরা গ্রামে সবাই মিলে তোমাকে আক্রমণ করব, তোমাকে দণ্ড দেব, এমনকি তোমাকে মারতে পারি। এরকম কথা কিন্তু মহাপ্রভুকে তখন ওনারা বলছেন। তো মহাপ্রভু তখন নিত্যানন্দ প্রভুকে বলছে, নিত্যানন্দ প্রভু তখন বলছে, দেখো আমি গোলক থেকে এনাদের জন্যই আমার আবির্ভাবের কারণ। আজকে এরা আমাকে মারবে বলছে। তো নিত্যানন্দ প্রভু বলছে, প্রভু আপনি যা ভালো বোঝেন তাই করুন, আপনার উপর তো আমার কোনো কথা নেই। তো দেখো, আমি এনাদেরকে উদ্ধার করার জন্য এলাম, আজকে আমাকে এনারা মারবে ধরবে বলছে, তো কি করব? তখন নিত্যানন্দ প্রভু বললেন, আপনি যা ভালো বোঝেন তাই করুন। তো তখন মহাপ্রভু বললেন, এইভাবে হবে না, কিছু একটা ব্যবস্থা করতে হবে। তো ঠিক আছে, তখন মহাপ্রভু সেই পড়ুয়া ছেলেদেরকে বাধা দিলেন। তারপর আস্তে আস্তে সেই ব্যক্তিগুলো মহাপ্রভুর নামে বাজে একটা কথাবার্তা সমালোচনা করতে শুরু করলেন গোটায় নবদ্বীপ জুড়ে। তো মহাপ্রভু কানে সেটা এলো। মহাপ্রভু জানলেন যে আমার নামে বাজে মন্তব্য রটাচ্ছে, গোটা গ্রাম ছড়াচ্ছে, পুরো নদিয়াবাসী সব জেনে গেছে। তো মহাপ্রভু যখন সেখান থেকে যাওয়ার পর তিনি যখন বুঝলেন যে এরা আমার নামে এরকম করছে, কি অবস্থা, তো তখন মহাপ্রভু বললেন যে দেখো, এরা সকাম কর্মী,
হ্যাঁ, যোগী, অভক্ত এবং নাস্তিক এরা সকলেই ভগবত ভক্তির প্রতি বিমুখী। এনারা কিন্তু কোনোভাবেই ভগবত ভক্তি চট করে গ্রহণ করবে না। তো তিনি ভাবলেন যে এদেরকে আমি কি করব, এই অধপতিত মানুষদেরকে তো উদ্ধার করাই আমার কাজ। কিন্তু আমাকে এরা একজন সাধারণ বলে মনে করলো। হ্যাঁ, আমাকে সাধারণ বলে মনে করে আমাকে মারবো বলে পাপ করছে, অপরাধ করছে, আমাকে বাজে মন্তব্য কথাবার্তা বলে এনারা অপরাধ করছে। কিন্তু ওনারা তো জানেন না, ওনারা জানেন সাধারণ। কিন্তু আমি কে নিত্যানন্দ তুমি তো জানো। তাহলে এরকম যদি এরা অপরাধ করে, তাহলে এই জড় জগৎ থেকে কিভাবে উদ্ধার পাবে, কিভাবে মুক্তি লাভ করবে? তো মুক্তি লাভ পাবে না তো। তাহলে পারমাত্মিক জীবন উন্নতি সাধন করতে চাইলে অবশ্যই আমার প্রতি এদেরকে শ্রদ্ধাপরায়ণ হতে হবে, না হলে হবে না। তাহলে এমন কিছু করব যেন এরা আমাকে প্রণাম করে, প্রণতি করে। হ্যাঁ, এইরকম মহাপ্রভু কিন্তু ধীরে 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 কথাগুলি ভাবছে। তো তিনি তখন বললেন ঠিক আছে। তাই মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করলেন। দেখুন কত বড় সিদ্ধান্ত নিমিষের মধ্যে নিয়ে নিলেন সেই মহাপ্রভুর কি বলবো, 24 বছরে সন্ন্যাস গ্রহণ করেছিলেন, খুব কম বয়সেই। তো মহাপ্রভুর সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুকে বললেন, নিত্যানন্দ আমি সন্ন্যাস গ্রহণ করব। তো তিনি স্থির করে নিলেন, কেননা মানুষের সাধারণত সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়। হ্যাঁ, সত্যি তাই। আজ 500-550 বছর আগে নিত্যানন্দ মহাপ্রভু যখন মায়াপুর নদিয়ায় আসে, তখনকার সমাজ আর এখনকার বর্তমান সমাজ অনেক তফাৎ। তখনকার বকটে ছেলেরা যাই করেছে, কিন্তু কেউ যখন একজন সন্ন্যাস গ্রহণ করেছে, তার প্রতি প্রচুর পরিমাণে শ্রদ্ধাপরায়ণ ছিলেন সমস্ত ব্যক্তিরা। বাবারই তাকে প্রণাম করতেন, নিবেদন করে শ্রদ্ধা করতেন। কিন্তু এখনকার সমাজে সন্ন্যাসীদের এতটা প্রাধান্যই নেই, কারণ এতটা অধঃপতন হয়ে গেছে এই কলিযুগ। সন্ন্যাসী সাধুগুরু বৈষ্ণবের রাস্তা দিয়ে পেরিয়ে গেলে নিন্দা, পর আলোচনা, সম আলোচনা শুরু করে দেয়। এতটা অধঃপতন হয়েছে। তো সন্ন্যাসীর প্রতি শ্রদ্ধাপরায়ণ থাকার একটা মানুষের কর্তব্য। কিন্তু তখনকার সন্ন্যাসটা ছিল অত্যন্ত কঠোর এবং সন্ন্যাস পালন করা খুব কষ্টকর ছিল। কিন্তু এই কলিযুগে সন্ন্যাস গ্রহণের খুব একটু পক্ষাপতি ছিল না। মহাপ্রভু ছিলেন একজন কঠোর ত্যাগী, কেননা এই যুগে সংখ্যক সন্ন্যাসী কমপক্ষেই সেরকম মানুষ ওর মহাপ্রভুর মতন সন্ন্যাস পালন করা সম্ভব নয়। এতটা সম্ভব নয় মহাপ্রভুর মতো সন্ন্যাস গ্রহণ করা। তা সেই সময়কালীন মহাপ্রভু সন্ন্যাসটা অত্যন্ত কঠোর। তাই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস আশ্রম গ্রহণ করে একজন আদর্শ সন্ন্যাসী হতে তিনি স্থির করেছিলেন। হ্যাঁ, যাতে জনসাধারণ তার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়। আমাকে শ্রদ্ধা করলেই তাদেরকে আমি বোঝাতে পারবো, আমি বিষয়টা জানাতে পারবো। নাহলে আমাকে সাধারণ বলে বন্ধু মনে করে তাদেরকে আমি আর জ্ঞান দিতে পারবো না। তা তখন আমাকে ওই রকমই ভাববে বা ওরকমই বাজে মন্তব্য করবে। তাই তখনকার সমাজে সন্ন্যাসীদের সম্মান প্রদর্শন করাই মানুষের কর্তব্য ছিল। আর বর্তমান এখনও তা আছে, কিন্তু ধীরে ধীরে এই সময়ের অভাবে সেটা লিপ্ত হয়ে যাচ্ছে, পুরোপুরিভাবে লুপ্ত হয়ে যাচ্ছে। তিনি যখন সন্ন্যাস গ্রহণ করার কথা বিবেচনা করেছিলেন, তখন শ্রীপাদ কেশব ভারতী নবদ্বীপে এসে উপস্থিত হলেন। হ্যাঁ, এবং শ্রীমান মহাপ্রভুর গৃহে প্রসাদ গ্রহণ করার জন্য তিনি নিমন্ত্রিত হলেন। কেশব ভারতী যখন তার গৃহে এলেন, তখন মহাপ্রভু তাকে সন্ন্যাস দান করতে অনুরোধ করলেন। কেশব ভারতীকে বললেন, আপনি আমাকে সন্ন্যাস দান করুন। তা সন্ন্যাস গ্রহণের এটাই হচ্ছে পন্থা। অপর একজন সন্ন্যাসীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করতে হয়, এটাই হচ্ছে কর্তব্য, এটাই ধারা। যদিও মহাপ্রভু হচ্ছেন সর্বত্রভাবে স্বাধীন। কেন স্বাধীন? কারণ তিনি তো হচ্ছেন পরমেশ্বর ভগবান। একবারে গোলক বৃন্দাবন থেকে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন, স্বয়ং কৃষ্ণ পরমেশ্বর ভগবান, উনি স্বয়ং এসেছেন মহাপ্রভু, কোনো অবতার নয়।
তাই ওনার এত শক্তি, কোনো অস্ত্র ছাড়াই, কোনো কাটাকাটি ছাড়াই তিনি এই অধপতিত জীবদেরকে তিনি গোলকে নিয়ে যাচ্ছেন বা ভাগ্যধামে ফিরিয়ে নিয়ে যাচ্ছেন বা নিয়ে গিয়েছেন। তো না এত পাওয়ার, তো সেই কৃষ্ণ স্বয়ং তো স্বাধীন হবেই, তিনি সর্বত্রভাবে স্বাধীন, তবুও শাস্ত্রের বিধি অনুসারে তিনি কেশব ভারতীর কাছ থেকে সন্ন্যাস গ্রহণ করার সিদ্ধান্ত করলেন। দেখুন, কৃষ্ণের কাছে 6টা ঐশ্বর্য রয়েছে, তার মধ্যে 6টা ঐশ্বর্যের মধ্যে একটা ঐশ্বর্য ওনার কাছে কী রয়েছে বলুন? বৈরাগ্য। তিনি সর্ববৈরাগ্য। তা সর্ববৈরাগ্যর উপর আর কি হতে পারে? তাই সর্ববৈরাগ্য হওয়ার পরেও তিনি এই কলিযুগে মায়াপুর নদীতে এসে এমনভাবে অভিনয় করছে একদম পুরোপুরিভাবে জনসাধারণ, যাতে মানুষ বুঝতেই পারছে না। তা এইটা হচ্ছে ভগবানের লীলা বা ভগবানের অভিনয়। তো তিনি এমনভাবে অভিনয় করছেন কেউই তা বুঝতে পারছে না। তো তিনি সেই অভিনয় করার কর্তব্যটা কেন করছে? না এই জগৎকে শিক্ষা দেওয়া, না সবাইকে শাস্ত্র সিদ্ধান্ত অনুসরণ করতে হবে, শাস্ত্র মানতে হবে, শাস্ত্র কথায় চলাফেরা করতে হবে, শাস্ত্রের অনুসারে জীবনযাপন করতে হবে। এটা মহাপ্রভু শিক্ষা দেবার জন্যই কিন্তু উনি এই অভিনয়টা করে করে যাচ্ছেন। উনি ভগবান হয়ে বোঝাচ্ছেন যে এটা আপনাদের কর্তব্য। বোঝা গেল? যদিও কেশব ভারতী বৈষ্ণব সম্প্রদায়ভুক্ত ছিলেন না, কেশব ভারতীর সঙ্গে পরামর্শ করার পর মহাপ্রভু নবদ্বীপ ত্যাগ করলেন। দেখলেন, উনি যখন দেখলেন যে এরকম ওনার মধ্যে কিছু একটা ভাবধারা, তো তখন তিনি নবদ্বীপ ত্যাগ করে তিনি কাটোয়াতে চলে এলেন। সেই মহাপ্রভু তা কাটোয়ায় গেলেন এবং সেখানে আনুষ্ঠানিকভাবে তিনি সন্ন্যাস গ্রহণ করলেন। তিনি সন্ন্যাস গ্রহণ করে নিলেন। তার সঙ্গে ছিল শ্রীমান নিত্যানন্দ প্রভু, চন্দ্রশেখর আচার্য এবং মুকুন্দ দত্ত। সন্ন্যাস গ্রহণকালে তারা তাকে সহযোগিতা করেছিল, ওই যাদের নাম আমি বললাম। তাই চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করার ঘটনা ছিল বৃন্দাবন দাস ঠাকুর রচিত চৈতন্য গ্রন্থে বা চৈতন্য ভাগবতে বর্ণিত রয়েছে। আপনারা পড়বেন, চৈতন্য ভাগবত খুব সুন্দরভাবে বর্ণনা করা রয়েছে। এত সুন্দরভাবে বর্ণনা করেছে, যদি আপনারা ঠিকঠাকভাবে পড়েন আপনাদের হৃদয় আকুলতা হয়ে যাবে, চোখ দিয়ে জল ঝরবে। সেই সন্ন্যাস যখন তিনি নবদ্বীপকে ত্যাগ করে সমস্ত নবদ্বীপবাসী, তার মা বিষ্ণুপ্রিয়া দেবী দাসী মানে বিষ্ণুপ্রিয়াকে যখন ত্যাগ করে তিনি যাচ্ছেন, সেই একটা ক্লাস আমি শুনছিলাম একটা আমাদের মহারাজের কাছে, হৃদয় জুড়িয়ে যাওয়ার মতন। তো আপনারা পড়বেন, বুঝতে পারবেন। তো এইভাবে 24 বছর পূর্ণ হলে মাঘ মাসে চৈতন্য মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং সন্ন্যাস গ্রহণের পর তিনি পূর্ণরূপে ভাগবতম ধর্মে প্রচার করার জন্য তিনি মতি হলেন। পুরোপুরিভাবে তিনি একবার তৈরি হয়ে গেলেন, আমি প্রচার কাজে নামব। কারণ তিনি এটা করার জন্যই তিনি এসেছেন। যদিও তিনি গৃহস্থ আশ্রমে পুরোপুরিভাবে ভাগবত ধর্মে প্রচার করেছিলেন, কিন্তু তিনি গৃহস্থই ছিলেন, যেহেতু তিনি বিবাহিত করেছিলেন। কিন্তু তিনি যখন সেই কার্যে বাধা পেলেন, তখন তিনি পতিত জীবদের উদ্ধার করার জন্য গৃহস্থের সুখ ছন্দ জীবনযাপন ত্যাগ করে সন্ন্যাস আশ্রম গ্রহণ করলেন। পুরোপুরিভাবে এই গৃহস্থ ত্যাগ করে দিয়ে তিনি সন্ন্যাস আশ্রম গ্রহণ করে সর্বত্রভাবে তিনি মুক্ত হয়ে এই জীবদের উদ্ধার করার জন্য তিনি নাম বিতরণ করার জন্য বেরিয়ে গেলেন বা চলে গেলেন। তো গৃহস্থ আশ্রমে অবস্থাকালে তার মুখ্য পার্ষদ ছিলেন শ্রী অদ্বৈত আচার্য প্রভু এবং ছিল শ্রীবাস ঠাকুর। কিন্তু সন্ন্যাস গ্রহণের পর তার মুখ্য পার্ষদ হলেন শ্রী নিত্যানন্দ প্রভু মেন পার্ষদ ছিলেন, যাকে তিনি গৈড়ীয় দেশে প্রচার কার্যে ভার দিয়েছিলেন। মেন ভারটা দিয়েছিলেন আমাদের নিত্যানন্দ প্রভুকে। সেই নিত্যানন্দ প্রভু বললেন, ঠিক আছে প্রভু, আমি গৌড় দেশের প্রচার করার দায়িত্বটা আমি নিলাম। তো তিনি গৌড় দেশের প্রচার করতে লাগলেন।
ঘরে ঘরে গিয়া কৃষ্ণ নাম মাগিয়া ভিক্ষা দাও, চরম একটা সুন্দর শ্লোক আছে। তো তিনি গৌড় দেশে প্রচার করা ভার দিয়েছিলেন এবং স্বরগোস্বামী ছিল, রূপ গোস্বামী ছিল, সনাতন গোস্বামী এবং ছিল রঘুনাথ ভট্ট গোস্বামী এবং ছিল গোপাল ভট্ট গোস্বামী এবং ছিল রঘুনাথ দাস গোস্বামী এবং ছিল জীব গোস্বামী, যাদের তিনি বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার এবং শাস্ত্র প্রণয়নের দায়িত্বে ভার অর্পণ করেছিলেন। এনাদেরকে বৃন্দাবনে পাঠালেন। বৃন্দাবনে তোমাদের অনেক কাজ আছে, তোমরা বৃন্দাবনে যাও। এরকমভাবে মহাপ্রভু সমস্ত পার্শ্বদগণে চারিদিকে ছড়িয়ে দিয়েছিলেন। নিত্যানন্দ প্রভুকে একদিকে হরিদাস ঠাকুর ছিলেন, স্বরগোস্বামী ছিলেন, এরকমভাবে তিনি প্রচার কার্যের সবাইকে ভার দিলেন। এইভাবেই চৈতন্য মহাপ্রভু ইচ্ছা প্রভাবে বৃন্দাবন ধাম এবং তার মাহাত্ম্য প্রকাশিত হলো। এই স্বরগোস্বামী ছিল রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ভট্ট রঘুনাথ, এই যে স্বরগোস্বামী রয়েছেন, এই স্বরগোস্বামীর জন্যে কিন্তু আজকে বৃন্দাবন লুপ্ত অবস্থা থেকে উদ্ধার হতে হতে আজকে এই পজিশনে এলো। আজ এনারা যদি প্রচার না করতেন, বৃন্দাবন কৃষ্ণ যখন ছেড়ে যায়, যখন ব্রজেন্দ্র নন্দন স্বয়ং কৃষ্ণ বৃন্দাবন লীলা বা দাপর লীলা শেষ করে যখন চলে যায়, তখন ততটা আর অস্তিত্ব ছিল না। কিন্তু এই স্বরগোস্বামী, শ্রীরূপ শ্রী সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 জন বৃন্দাবনে সমস্ত ভগবানের মানে আশীর্বাদ বলবো, কি বলবো, আশীর্বাদ নয়, কৃপা অনুপাতে সমস্ত কিছু খুঁজে খুঁজে আবার ঠিকঠাকভাবে বার করে সেগুলোকে আবার পুনরায় তেনারা শুরু করলেন। পরে মহাপ্রভু তাদের কাছে এসেছিলেন বৃন্দাবনে। 24 বছর মায়াপুর নামক নদিয়া, এখানে লীলাবিলাস করেছেন। আর টোটাল 24 বছর পুরীতে। এই পুরীতে 24 বছরের মধ্যে 18 বছর পুরী আর 6 বছর এরকমভাবে দক্ষিণ ভারত, বৃন্দাবন, কাশী, বিশ্বনাথ, এরকমভাবে তিনি সমস্ত সর্বতভাবে প্রচার করেছিলেন। তো এরকমভাবে একবার ঝাড়গ্রাম যাওয়ার সময় মহাপ্রভু জঙ্গলে জঙ্গলে একবার হেঁটে গিয়েছিল। তো এই জঙ্গলে হেঁটে যাওয়ার সময় মহাপ্রভুর পায়ে একটা বাঘ ঠেকে গিয়েছিল। মানে একটা বাঘ শুয়েছিল, মহাপ্রভু কিন্তু জানে না। মহাপ্রভু হনন হনন করে যাচ্ছেন, এত দূর পথ অতিক্রম করতে হবে, দুর্গম পথ, সেই জঙ্গল, ভয়ঙ্কর গভীর জঙ্গল, সেই জঙ্গলে ঝাড়গ্রামে দিয়ে তিনি যাচ্ছেন হেঁটে হেঁটে। তো যেতে যেতে উনি তো নামে পাগল, আর তো কিছুই বুঝে না, বাঘ আছে না ভালুক আছে না জল আছে, এরকম অনেক লীলাবিলাস রয়েছে। উনি জল মানে কি একটা সমুদ্র নামটা মনে পড়ছে না, সেই মানে জেলেদের সাথে মাছ ধরতে ধরতে হঠাৎ করে তিনি সমুদ্রের মধ্যে লাফিয়ে যায়, উন্মাত্রা হয়ে কীর্তন করতে করতে লাফিয়ে দিয়েছে। তারপর সেই জেলেরা ওনাকে আবার পরবর্তী জাল নামিয়ে ওনাকে উদ্ধার করে। তা মহাপ্রভু ওইসব কিছুই বুঝে না, সমুদ্র না ডুবে যাব না বিশাল ঢেউ আমাকে গ্রাস করে নেবে, এইসব ওনার মানে মানসিকতা কিছুই ছিল না। এরকম ঝাড়গ্রামে যাচ্ছেন, হঠাৎ একটা সিংহ একটা গাছের মধ্যে ছায়ের মধ্যে বিশ্রাম করছিল। গিয়েছে হঠাৎ করে পা ঠেকে, ও তুমি বসে রয়েছ। ওটা আমরা হলে কি হতো, সঙ্গে সঙ্গে বাঘের পেটে হাজুম হয়ে যেতাম বা সিংহের পেটে চলে যেতাম। কিন্তু সেই সিংহ মহাপ্রভুকে দেখে উনি আবার প্রণাম নিবেদন করেছিলেন। তো তখন মহাপ্রভুর সে প্রেম ওনাদেরকে একটু আবার বিতরণ করলেন, যে ঠিক আছে তোমরা যখন কথা বলতে পারছো না, তো কিছুক্ষণের জন্য ওনাদের মুখ থেকে তিনি কথা আবার দিয়েছিলেন। তা সেই সমস্ত জঙ্গলে পশুরা মহাপ্রভু তাদেরকে সবাইকে ডাকলেন, ডেকে মহাপ্রভুর সঙ্গে একসঙ্গে নৃত্য করতে লাগলেন। চলো সবাই মিলে তোমরাও গান গাও, সুন্দর করে একটা গান গাও তো দেখি। তো বাঘ সিংহ সবাই মিলে কৃষ্ণ নামে ধ্বনি হয়ে মহাপ্রভুর সাথে নৃত্য এবং গান কীর্তন করেছিলেন। তো এরকম অসংখ্য মহাপ্রভুর লীলাবিলাস রয়েছে। ছাত্র জীবন, শৈব জীবন আমি তো বললাম, গঙ্গায় স্নান করতে গিয়ে সে কুমারী যুবতী মেয়েদের সাথে প্রকাণ্ড লীলাবিলাস, সে কি বলবো, শ্রাবণ মাসে মেয়েরা 6
ছোট ছোট বাচ্চারা কুমারী মেয়েরা জল ঢালতে যায়, সেই জল ঢালার সময় খুব সুন্দর লীলাবিলাস রয়েছে মহাপ্রভু। তো হরে কৃষ্ণ, এইটুকুই ছিল আজকের সন্ন্যাসের লীলাবিলাসের কথা। এইটুকুই শেষ নয়, আরও অসংখ্য লীলাবিলাস রয়েছে সন্ন্যাস জীবনে, সেটা আমি এখানেই শেষ করলাম। তা হরে কৃষ্ণ, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর পরবর্তী সুন্দর সুন্দর এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইবার করে রাখবেন। আর যদি ভালো লাগে লাইক। হরে কৃষ্ণ।